অতি শীঘ্রই আসবে দাজ্জাল, অতি শীঘ্রই আসবে, আর দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জায়গাটা হবে ফিলিস্তিনের আশেপাশেই, যেই ফিলিস্তিন নিয়ে এত তোড়পাড় চলছে। গাজা শেষ করেছে, তবে গাজা কখনো শেষ হবে না। গাজাকে শেষ করতে চাচ্ছে খ্রিস্টান। শুনে রাখো, আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে গাজার মানুষ সব শেষ হয়ে গেলেও গাজা কোনোদিন শেষ করতে পারবে না। সূরা কাহাফ খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আপনারা আলোচনা শুনছেন না, আমার ফাও ফাও চিল্লায়, এই রোজা অবস্থা আমার চিল্লায়। তোমরা গল্প করো না প্লিজ, বাইরে যে গল্প করো, একটু আলোচনাটা শোনো, মহব্বতে বললাম আর কি। সূরা কাহাফ একটু অ্যাটেনশন দেন, একটু ভালো কিছু জানতে পারবেন এখান থেকে। সূরা কাহাফ, সূরা কাহাফ 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। তো এই সূরা কাহাফ এত গুরুত্বপূর্ণ, কেউ যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় সেজন্য প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা, আর এই ফিতনা আসবেই, অতি শীঘ্রই আসবে দাজ্জাল, অতি শীঘ্রই আসবে, আর দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জায়গাটা হবে ফিলিস্তিনের আশেপাশেই, যেই ফিলিস্তিন নিয়ে এত তোড়পাড় চলছে। গাজা শেষ করেছে, তবে গাজা কখনো শেষ হবে না। গাজাকে শেষ করতে চাচ্ছে খ্রিস্টান। শুনে রাখো, আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে গাজার মানুষ সব শেষ হয়ে গেলেও গাজা কোনোদিন শেষ করতে পারবে না। ফিলিস্তিন কোনোদিন শেষ হবে না, আর ফিলিস্তিন হবে হাসরের কঠিন ময়দান। কথা বলেন ঠিক কিনা? গাজাকে শেষ করতে চাচ্ছে ইহুদি খ্রিস্টান, কোনোদিন শেষ হবে না, এটা আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে। তো অতি শীঘ্রই দাজ্জাল আসছে, ভয়ঙ্কর চোখ নিয়ে তোমার সামনে দাঁড়াইলে, যখন তোমার বাপ মাকে সামনে তুলে বলবে এই যে আমি পারি না, মানে আমি তো সবই পারি, আমাকে প্রভু বলে মান, তোমার আমার যে ঈমান, আমার সামনে দাঁড়াইলে বলবো ঠিকই তো, ঠিকই একদম ঠিক, আমার বাপ তো হাজির, আমার মাও তো হাজির, আমার আপনজন তো সব হাজির, তারা যে কথা বলে, তাহলে তুমিই তো বড় খোদা। ঈমান গেল। জান্নাতে ঢুকাবে, ওর জান্নাত মানে আল্লাহর জাহান্নাম, ওর জান্নাত মানে কি? আল্লাহর জাহান্নাম। এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম থাকবে। আপনি আমি ঈমান ধরে রাখতে পারবো না। ওই কঠিন দিনে যদি ঈমান ধরে রাখতে চাও, নামাজ রোজার পাশাপাশি, আল্লাহর হুকুম বিধানের পাশাপাশি তোমার আজকে থেকে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। প্রত্যেক শুক্রবারে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করবা। তোমার গায়ে যদি ব্যথা না থাকে, তাহলে আমার বলাতে আসলে তোমার গায়ে ব্যথা হবে না। এটা শোনার পরে যার গায়ে ব্যথা আছে, তারাই ওই হাসরের কঠিন দিনে দাজ্জালের ফিতনা থেকে, কিয়ামতের দিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। অনেকের এখনো কিন্তু এটা শোনার পরে ধুর যা বলে বলুক দিনই, কিন্তু যারা মনে করেন একটু আখিরাত নিয়ে ভয়ে থাকে, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আমার এই কথাটা শোনার পরেই তার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে, না আমি তো কোরআন পারি না, আমি তো পড়তে হবে, এটা সৃষ্টি হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। আর যাদের কোনো চিন্তা নেই, কখন যে শেষ হবে না, এখন যে খাতি হবে, দুপুরে যে খাওয়ার দরকার, এটা বসানোর দরকার, এই চিন্তায় আছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দাজ্জালের ফিতনা থেকে কেউ যদি বাঁচতে চায়, সেজন্য প্রতি শুক্রবারে, বিশুদ্ধবারে মাগরিবের পর থেকে নিয়ে শুরু করে শুক্রবার মাগরিব আসার আগ পর্যন্ত সে যেন সূরা কাহাফটা এই টাইমের মধ্যে পড়ে ফেলে। সূরা কাহাফ, সূরা কাহাফ বলতে গুহাবাসীর ঘটনা। 7 যুবক তার ঈমানকে বাঁচাতে যেয়ে এমন একটা সম্প্রদায়ের মধ্যে 7 যুবক ছিল, 7 যুবক কিংবা একটা যুবকের দল, একদল যুবক। এখানে আল্লাহ তাআলা বলেছেন সায়াকুলুনা সালাসা, কিছু মানুষ বলবে তারা ছিল 3 জন, আর তাদের দ্বিতীয় নম্বর ছিল কুকুর। আবার আল্লাহ বলেছেন ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম রাজমান বিল গায়ব, তারা কেউ বলবে তারা ছিল, সেই যুবকগুলো ছিল 5 জন, আর 6 নম্বর ছিল কুকুর। আর আল্লাহ আবার বলেছে সায়াকুলুনা সাবআতু ওয়া সামিনহুম কালবুহুম, আবার কেউ বলবে তারা ছিল 7 জন, আর কুকুরকে ধরেছিল 8 জন। তবে আল্লাহ তাআলা যেহেতু 7 নম্বরে সিদ্ধান্ত হয়েছেন, মুফাসসিরগণ বলেন 7 যুবকই হবে, 3 যুবকও না, 5 যুবকও না, কয় যুবক? 7 যুবক। তো আল্লাহ বলছেন কুর রব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল, তোমার রবই ভালো জানে তারা সংখ্যায় কত ছিল। তবে একদল যুবক আল্লাহকে পাওয়ার জন্য তাদের ওই জালিম বাদশার হাত থেকে, জালিম বাদশা যখন বলে দিল যে তোমরা এই 3 দিনের মধ্যে তোমাদের ধর্ম ছাড়বে, গায়েবে খুদার ঐশী ইবাদত ছাড়বে,
আর না হলে তোমাদের গর্দান দিতে প্রস্তুত গ্রহণ করো। তখন সেই যুবক কোনো ঝামেলাও করলো না, সেই যুবক দাঙ্গা হাঙ্গামা মিছিল মিটিং করলো না, সেই যুবক আল্লাহর হুকুমে বের হয়ে গেল, কওম থেকে বের হয়ে গেল। আর যখন বের হয়ে তারা হাঁটা শুরু করলো, তাদের পিছনে পিছনে একটা কুকুর তাদের পিছু নিল। যুবকরা বারবার কুকুরকে তাড়াইতে চাইল, হাতের মধ্যে লাঠি নিয়ে তাড়াইতে চাইল, কিন্তু কুকুর গেল না। কুকুরের এক পর্যন্ত এমন এক সময় আসলো, কুকুরের জবান খুলে গেল। আর কুকুর বলল, কিসসা কাহিনী না, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন কুকুরের জবান খুলে গেল। আর কুকুর বলল, আমাকে কেন তাড়াইতে চাও? আমি তো তোমরা যেই কারণে কওম ছেড়েছো, আমিও সেই কারণে কওম ছেড়েছি। সুবহানাল্লাহ। কুকুর বলে, তোমরা যেই কারণে কওম ছেড়ে চলে যাচ্ছ, যাকে পাওয়ার জন্য কওম ছেড়েছো, তাকে পাওয়ার জন্য আমি কুকুরও কওম ছেড়েছি, আমি তোমাদের সঙ্গী হতে চাই। দেখেন, এই আসহাবে কাহাফের কুকুর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শোনেননি যে কুকুর জান্নাতে যাবে? এই সে আসহাবে কাহাফ, এই কাহাফের কুকুর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত ভাইরা,